like, comment, and subscribe. Thank you. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, কারণ আমি আর উর্মিদি এবং উর্মিদির পুরো টিম নিয়ে আমরা সবাই যাচ্ছি দীঘাতে একটা ড্যান্স ফেস্টিভ্যালে ড্যান্স পারফর্ম করতে। সবাই এসে গেছে হাওড়া স্টেশনে, আমিও পৌঁছে গেলাম। চলো দেখা যাক কী হলো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই যে দুজন আছে, বাকিরাও আছে। উর্মিদি খেতে গেছে, ব্যাগ ফেলে চলে এসছে। খুব মজার ঘটনা, কিন্তু খুব ভয়ের ঘটনা। খাবারটাই ফেলে চলে এসছে, আর বাকি লোকেরা এখনো আসেনি। অপেক্ষা করা হচ্ছে, দেখা যাক কতক্ষণে আসছে। বাকি ভিডিও করে আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে বাকি লোকেরা আসবে আর কতক্ষণে আমাদের ট্রেনটা অ্যানাউন্স করবে। আমরা পাহাড়িয়া এক্সপ্রেসে যাচ্ছিলাম দীঘাতে। এই যে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে সিট ছিল সেই বক্স। বাকিরা কোথায়? ওই দূরে, বাকিরা দেখতে পাচ্ছে না। পেয়ে গেছিস? সিট পেয়ে গেছিস? সিট পেয়ে গেছিস? সিট পেয়ে গেছো? উর্মিদি ওখানে তীর ধনুক নিয়ে কাকে মারার ট্রাই করছে। সিট পেয়ে গেছো? কি নোংরা চারিদিকে। সিট পেয়ে গেছো? সিট পেয়ে গেছিস? হাওড়া স্টেশন ছেড়ে বেরোলো আমাদের ট্রেন। নেক্সট গন্তব্য মেছেদা, কারণ এই ট্রুপেতে আমার মাও যাচ্ছিল। মা মেছেদা থেকে উঠবে, তাই ওয়েট করছিলাম কতক্ষণে মেছেদা আসবে, তারপরে মা আমাদেরকে জয়েন করবে। মেছেদা স্টেশন এসে গেছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি যে মাকে দেখতে পেলে মাকে বলবো আমরা এই কামরায় উঠে পড়ো। মা উঠে পড়েছে। এবার নেক্সট স্টপ দীঘা। এবার আমরা এনজয় করতে করতে চললাম দীঘাতে। আমরা দীঘা পৌঁছে গেছি, নেমে পড়েছি, সব প্রপস নিয়ে ব্যাগ নিয়ে সব গোনাঘাটে চলছে। আর এই হলো দীঘা স্টেশন, সবাই রেডি। এবার আমরা যাব হোটেলের দিকে। মা যে আমাদের সাথে যাবে সেটা অনেক পরে ডিসাইড হলো, সেই জন্য হোটেল আমাদের সবার আগে বুক করা হয়ে গেছিলো। সেই কারণে পরে আমি একটা আইডিয়া বার করলাম। আমি আর আমার মায়ের জন্য আমি একটা রিটার্নিং রুম বুক করেছিলাম, যেটা স্টেশনেতেই থাকে। তো আমাদের রিটার্নিং রুমটা রাত্রে 8টা থেকে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে প্রথমে আমরা চলে যাব হোটেলে। আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা স্টেশনের খুবই কাছে ছিল, হেঁটে 5 মিনিট। দুখানা রুম নেওয়া হয়ে গেছে। আমরা সবাই মিলে একটা রুমে বসে সব ডিসাইড করছিলাম যে কখন রেডি হব, কখন কে কী করবে, কখন বেরোবো। তো সব কিছু করার পরে তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে মাকে বললাম চলো সবাই যখন রেস্ট নিচ্ছে আমি আর তুমি ততক্ষণ একটু বিচ থেকে ঘুরে আসি। বিচটা ছিল একদম পেছনে, তাই আমি আর মা হাঁটা দিলাম। বাকিরা সবাই একটু রেস্ট করতে গেছে লাঞ্চের পরে। আমি আর মা বেরিয়ে গেলাম বিচেতে, একটু বিচ ঘুরে নিই। কারণ তারপরে বিকেল থেকে আমরা রেডি হতে শুরু করে দেবো, সন্ধ্যেবেলা শো আছে। তো আজকে আর বিচ ঘোরা যাবে না, সেই কারণে এখনই বেরিয়ে পড়লাম। তখন সময় ছিল প্রায় দুপুর 2টো, তাই সব দোকান বন্ধই ছিল বেশিরভাগই। খুব কম দোকান খোলা ছিল, আর রোদও ছিল কিন্তু খুব ভালো। আমরা অনেক সোয়েটার নিয়ে গেছিলাম, শুনেছিলাম খুব ঠান্ডা থাকবে, কিন্তু সকালবেলায় প্রচুর রোদ ছিল সূর্য ওঠার পরে। তারপর আমি আর মা সেই দুপুর রোদের মধ্যে আরামসে হাঁটতে হাঁটতে বিচে পৌঁছে গেলাম। ভাবলাম আধা ঘন্টা একটু বিচে এনজয় করে নিই আর একটু ভিডিওস বানিয়ে নিই আমি নিজের জন্য, দিয়ে তারপরে আমরা ফিরবো হোটেলে। চারিদিকে কত লোক, এই রোদের মধ্যেও সবাই চান করতে এসছে। অবভিয়াসলি দীঘায় আসবো, সমুদ্রে চান করবো না সে আবার কখনো হয় নাকি? রোদ হোক, বৃষ্টি হোক, জল হোক, সমুদ্রে তো যেতেই হবে, কারণ সমুদ্র তো ডাকছে, তাই না? তাই আমরাও চলে গেলাম, কিন্তু আমরা চান করলাম না, কারণ আমরা সেই প্রিপারেশনের সাথে যাইনি। আমরা খালি এমনি একটু এনজয় করলাম, বিচের সাইডটাতে একটু জলে পা ঢালাম, দিয়ে চলে আসলাম। আর সমুদ্রের আওয়াজ শুনলাম। সমুদ্রের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? কি দারুণ, তাই না? আমার তো অসাধারণ লাগে সমুদ্রের আওয়াজ শুনতে। চুপচাপ বসে থাকো আর সমুদ্রের আওয়াজ শুনো, মনটা ভরে যায়। মা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জলে পা ভেজালো আর একটু সমুদ্রের জল ফিল করলো। আমিও ওখানে পাথরগুলোর ওপরে বসে বসে একটু ভিডিও বানালাম আর একটু জল ফিল করলাম, সমুদ্রের ঢেউ শুনলাম, দেখলাম, এনজয় করলাম। ওই দেখো দূর দিয়ে একটা স্পিড বোট চলে যাচ্ছে কাউকে নিয়ে। দেখতে তো দারুণ লাগে, বাট আমি পার্সোনালি আমার খুব ভয় লাগে। আমি এসব জিনিস থেকে 7 হাত দূরে, দূর থেকে দেখবো সেটাই ভালো। বাবা
আমি এগুলোতে চড়তে পারছি না আর চালাতেও পারছি না। এই জন্য টাটা, বাই বাই, ভালো থেকো। এবার হোটেলের দিকে ফিরতে গিয়ে দেখলাম একটা চায়ের দোকান। মাকে বললাম চলো একটু চা খেয়ে নিই। রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, যাই হোক, চা তো আমরা খাবোই, কারণ আমরা বাঙালি। চা আমাদের মনে, প্রাণে, রক্তে, ঘ্রাণে, সব কিছুতে চা। আর আই লাভ চা। তারপর মা বললো দু একটা দোকান খোলা আছে, চলো ঘরের জন্য কি একটা জিনিস দেখি। কয়েকটা শঙ্খের দাম জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ একেবারে কম দাম থেকে শুরু হচ্ছে। মা বললো সবচেয়ে ছোট্ট শঙ্খটার দাম কত? বলে 350 750 টাকা থেকে শুরু, অনেক টাকা পর্যন্ত আছে। খালি দেখাই হলো, দাম বেশি বলছিলো এই দোকানটায় সব জিনিসেরই। সেই জন্য আমরা খালি দেখলাম। তারপরে একটা ছোট্ট আয়না কিনলাম। এই যে আয়নাটা দেখছো, এই আয়নাটা কেনা হয়েছে ছোট্ট। আয়নাটা কেনার পরে বাকি যে কটা দোকান খোলা ছিল সেগুলো দেখতে দেখতে আমরা আবার যে হোটেলটায় ছিলাম, মানে উর্মিদিরা যে হোটেলটায় উঠেছিল সেই হোটেলটার দিকে রওনা দিলাম। এই হচ্ছে সেই হোটেলটা। ভালো ছিল, খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রুমগুলোও বড় বড় ছিল। আমরা সি বিচ থেকে ঘুরে চলে এসেছি, এবার একটু রেস্ট নিয়ে রেডি হব। আমরা রেডি হয়ে গেছি। এবার দুটো টোটো করে আমরা যেখানে ছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যেখানে শো হচ্ছে সেখানে রওনা দিলাম। ওই যে একটা টোটো আগে আগে যাচ্ছে, আর একটা টোটো পেছন পেছন যাচ্ছে। আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায়। কত লোকের ভিড়, ওপেন স্টেজ, অন্যদের পারফরমেন্স চলছিল এখানে। মানে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকে লোক এসছে, অনেক লোক এসছে, অনেক পারফরমেন্স হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে পারফরমেন্স। আমাদের ছিল সেকেন্ড হাফে। এই যে আমাদের পুরো টিম সবাই সেজে গুছিয়ে দাঁড়িয়ে। এখানে লাইটটা একটু কম ছিল, তাই অন্ধকারে হয়তো তোমরা সবার ফেসটা বুঝতে পারছো না হয়তো, কিন্তু আমি চেয়েছি যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদেরকে দেখতে কেমন লাগছিলো সেটা জানিও কিন্তু, কারণ আমাদের ড্যান্সটার থিম ছিল সাঁওতাল বিদ্রোহ। তো আমাদের লুকসটা ছিল সেই রকম, সেই কালে সাঁওতালিদের মতন। আর এই হচ্ছে এই প্রোগ্রামটা, সৈকত সংস্কৃতি। আর এই আমাদের পারফরমেন্সের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। গানটা আমি তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইটের ইস্যু আছে তো সেই কারণে। কিন্তু তোমরা ভিডিওটা দেখো আর ট্রাই করো, যদি কেউ বলতে পারো যে এটা কী গান আমরা ড্যান্স পারফরমেন্স করছি আর কেমন লাগছে আমাদেরকে দেখতে, সেটা কিন্তু জানিও কিন্তু। আর যদি তোমরা কেউ দেখতে চাও এই ড্যান্সটা আমরা কী পারফর্ম করেছি, কমেন্টে জানিও। তো অবশেষে আমাদের ড্যান্স প্রোগ্রাম হয়ে গেছে। তো কেমন হলো? কেমন লাগছে? খুব ভালো। কেমন হলো? কেমন লাগলো? নিজেদের পারফর্ম করে কেমন লাগলো? সাধারণ ভালো। আজকে ফার্স্ট টাইম আমরা দীঘার বিচে এসেছি। ওরা অনেকেই ফার্স্ট টাইম দীঘার বিচে এরকম পারফরমেন্স করার সুযোগ ঘটলো। এটা হাওড়া নিবাসী রাজীবদার জন্যই পসিবল হয়েছে এবং আমার কলিগ সৌরভের জন্য পসিবল হয়েছে। ওরাই আমাদের এই ফেস্টিভ্যালটা আমন্ত্রণ জানিয়েছিল, তাই আমরা আসতে পেরেছি। তো তাই খুব ভালো লাগছে সবাই। আর আমরা এবার এনজয় করবো। এবার ইয়েস, আমাদের প্রোগ্রাম শেষ, এবার আমরা এনজয় করবো। প্রোগ্রাম শেষ, এবার আমরা একটু চা খাবো, তারপরে আমরা আমাদের রুমের দিকে যাবো। তা আপাতত আমরা একটু বিচের সাইডে যাচ্ছি চা খেতে। আমরা এখন টি ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, টি ব্রেক। সকালবেলায় ভিড় তো ছিলই, কিন্তু সন্ধেবেলায় ভিড়টা আরও ডবল ছিল, কারণ এখানে প্রোগ্রাম হচ্ছিল, কালচারাল প্রোগ্রাম। তো সেগুলো দেখতেও লোকে এসছে, আর তাছাড়াও সন্ধেবেলায় সমুদ্রের ধারে বসার একটা আলাদাই মজা আছে। তাই আমাদের এখন বিস্কুট খাওয়া চলছে। এই যে সবাই মিলে আমরা এখন বিচে বসে বিস্কুট খাচ্ছি। মা দেখো, কিছু বলবেন? ও না, ডিম, চা, এখন মেনু ডিসাইড চলছে। মেনু ডিসাইড, ডিমও খাবে, চাও খাবে, বিস্কিটও খাবে। বাঙালি না। পারফরমেন্স শেষ মানে এখন যা পাবো সব খেয়ে নেবো, তারা বলতো খাওয়াই নেই। আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি ওল্ড দীঘাতে। রাত্রে এখন 8টা 8:30 বাজে। যাবো, এরপরে আমরা হোটেলে যাব, তারপর খাবার দাবার খাবো। এখন আমরা চা খাবো, চা অর্ডার দিয়ে বসে আছি আর সমুদ্রে আবার শুনছি। তোমরা শুনতে পাচ্ছ? সমুদ্রের ঢেউ গুনছি। শোনা যাচ্ছে না, ওই যে আওয়াজ হচ্ছে। ইংলিশ হচ্ছে তো, বাংলা করে যাওয়া।
আমাদের চা খাওয়া শেষ। এবার আমি আর মা পাড়ি দিলাম আমাদের রুমটা নেবার জন্য, কারণ রাত হয়ে গেছিলো তখন 9টা। তো 9টা বেজে গেছে, এবার আমাদের রুমটাতে গিয়ে এন্ট্রি তো নিতেই হবে। তো আমি আর মা টিন থেকে বেরিয়ে পড়লাম, বললাম যে তোমরা সব কিছু শেষ করে তোমাদের হোটেলে আসো, কারণ আমাদের ব্যাগগুলো তো তাদের হোটেলেই ছিল। তো আমরা ব্যাগগুলো নিয়ে যাইনি, তো আমরা রুমে নিয়ে পরে আমরা গেলাম ব্যাগটা আনতে। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় ছিল, একটা ডাবল বেড ছিল, বাথরুমটাও কতটা বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা একটা আয়না ছিল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বড় বড় জানলা, এখান থেকে ট্রেনগুলো দেখা যাচ্ছে, সামনেই স্টেশন। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগছে রুমটা জানিও কিন্তু। একেবারেই প্ল্যাটফর্মের ওপরে, জানলা দিয়ে সব দেখা যাচ্ছে, কখন ট্রেন আসবে কখন যাবে সব কিছু সামনে বসেই দেখতে পাবো। আমরা এখন বেরিয়ে পড়েছি খাবারের সন্ধানে। রাস্তায় রাস্তায় নয়, জাস্ট হাঁটছি যে হোটেলটাও দেখে পছন্দ হবে সেখানে খাবার খাবো। আর বাকিরা খাবার দাবার খেতে অন্য জায়গায় ঢুকে গেছে। তরকারিটি অর্ডার দিয়েছিলাম, তরকারিটি এসে গেছে। এবার আমরা তরকারিটি খাবো, খেয়ে দিয়ে রুমের দিকে রওনা দেবো ব্যাগ নিয়ে। রাত হয়ে গেছে, আমরা রুমে রেডি হয়ে গেছি। এবার আমরা ঘুমাতে যাবো, দেখা হবে কালকে। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকাল সকাল উঠে আমি আর মা হাঁটা দিলাম উর্মিদির হোটেলের দিকে, কারণ ওখান থেকে আমাদের টোটো ছাড়বে। আমরা সবাই মিলে যাব তালসারি বিচ, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। সেখানে হবে আমাদের নাচের একটা শ্যুট। মেয়েরা নাচবে, ড্রেস আপ করে সবাই রেডি দিয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। রাস্তাটা অসাধারণ ছিল, দু সাইডে জঙ্গল, গাছপালা, আর সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল। আর আমি টোটোর একেবারে সামনে বসেছিলাম, আমার তো খুবই বেশি হাওয়া লাগছিল, তাই আমি পুরো মাস্ক টুপি পরে ঘিরে বসে আছি। আর এই যে আমরা উড়িষ্যায় ঢুকে পড়লাম বর্ডার ক্রস করে। এবার আমরা চলছি তালসারির দিকে। মেন রোড থেকে আবার একটা সরু রাস্তা যাচ্ছে, যে রাস্তাটি অনেকখানি চলার পরে আমরা সি বিচে পৌঁছালাম। এই যে হচ্ছে উর্মিদিদের টোটোটা আমাদের আগে আগে যাচ্ছে, আর আমরা তাদেরকে ফলো করে করে যাচ্ছি। আমাদের নিউ দীঘা যেখানে হোটেল ছিল সেখান থেকে তালসারি এই যে বিচে পৌঁছালাম, এখানে আসা আবার এখান থেকে ফিরে যাওয়া সব কিছু নিয়ে আমাদের খরচা পড়লো মনে হয় 1200 টাকা করে টোটো নিল। আমরা পৌঁছে গেছি বিচে। এখন সমুদ্রের জল অনেক দূরে আছে, তাই আমরা ধীরে ধীরে নামলাম, নেমে ধীরে ধীরে জল যেখানে আছে সেখান পর্যন্ত হাঁটা চালু করলাম, দিয়ে আস্তে আস্তে আমরা সেদিকে পৌঁছে গেছি। হঠাৎ করে দেখলাম কতগুলো বক উড়ে যাচ্ছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি তাই অন্য ভিডিও বানাতে বানাতে হট করে ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম। অসাধারণ দেখতে লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। এই রাই আয় তো, এই রাইয়ের হাতটা ধর তুই ওপর থেকে, রাই নিচে থাক, যা ওদিকে যা, ওদিকে যা, তোর হাতটা ধর, তুই গলায় ওটা বাঁধিস না, মাথায় বেঁধে নে। তারপরে এখানে রেকর্ডিং করা হলো অনেকগুলো নাচের ক্লিপ, আমিও তাতে অংশগ্রহণ করলাম। আর তোমরা যদি সেই নাচের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু উর্মিদির ইউটিউব পেজেতে আপলোড আছে, আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো সেই নাচের ভিডিও। এছাড়াও আমিও আমার নিজের কয়েকটা ক্লিপ বানিয়ে নিলাম, যাতে আমি পরে ইউজ করতে পারবো। একটু ফিল করলাম টাইটানিকওয়ালা, মানে ইন্ডিয়ান টাইটানিক দিয়ে আমিও কয়েকটা নাচের পোজে ড্যান্স করে নিলাম। তোমরা যেটা দেখছো এখানে কিন্তু কোনো গান বাজছিল না, আমি বিনা গানেতেই জাস্ট কয়েকটা মুভ করে নিয়েছি, যে পরে কোনো গানে অ্যাড করে দেবো। আর সবার সাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কানা এসো এসো, ঘোড়ো 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 ঘোড়ো, কানা এসো, হেঁটে আয়, ওদের মাঝখান দিয়ে হেঁটে চলে আয়, হেঁটে দেখতে দেখতে। এই যে ডাইরেকশনটা দিচ্ছে এটা হচ্ছে উর্মিদির বাড়ি। উর্মিদি আমাদের ডাইরেকশন যা যা দিচ্ছিল আমরা তাই তাই করেছিলাম। তারপরে হট করে দেখলাম জল বাড়তে শুরু করেছে, ওপাশ দিয়ে জল ঢুকে গেছে, তাই আমরা সবাই পাড়ের দিকে দৌড় দিলাম। আর উর্মিদি চিল্লাচ্ছে শুভ শুভ শুভ। বৈতরণী পার হচ্ছে মনে হচ্ছে, আমরা বর্ডার পার হচ্ছি ইল্লিগাল ভাবে। একটা সঙ্গী নিয়ে এসছে মা পেছন পেছন। এত জলে উর্মিদি একদিকে ডুবে যাচ্ছে, আরেকদিকে ভিডিও করা ছাড়ছে না। সঞ্চারী দিকে বলছে ভিডিও কর ভিডিও কর। আর সাথে ছিল এত বড় একটা সুটকেস, যেটা নিয়ে আমি সমুদ্রের জল পার হচ্ছি।
আর নিজেকে সামলাবো না সুটকেস সামলাবো বুঝতেই পারছিলাম না। এখানে মারা এখন ছেড়েতে ছেড়েতে করছে, আমরা নদী পার হচ্ছি, আমরা পার হই সমুদ্র। আমি ওদিকে চলে যাচ্ছি, আমি তো ঢুকে গেলাম না, আমার পার্স। সবাই ভাবছিল এত জলে এই কুকুরটা নাকি ডুবেই যাবে, কিন্তু কেউ জানতো না যে ও তো ভালোই সাঁতার জানে। ও মাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে সাঁতার কেটে কেটে মাদের সামনে সামনে আসছিল, মাদের দেখাচ্ছিল যে কোন জায়গাটায় মাটিটা উঁচু আছে আর কোথা দিয়ে তোমাদেরকে হাঁটতে হবে, তাহলে তোমরা পা পাবে। আর মারা ওর দেখানো পথ ধরে ধরে আরামসে সমুদ্রের জল পার করে এপাশে চলে আসে। ওদিকটা গর্ত, ওদিকটা গর্ত। আমাদের এখন ডাব খাওয়া চলছে এখানে, সবাই মিলে আমরা ডাব খাচ্ছি। জল বেশি লাগে সেটাতে কথা হচ্ছে, আমি দিচ্ছি সব তো 12টার মধ্যেই আমাদের হয়ে গেছে সব, এবার আমরা বেরোচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে দেখা হবে। হ্যালো গাইস, তো আমাদের এখানে শ্যুট শেষ, ঝাউবন সমুদ্র সবাইকে বাই বাই। এবার আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে। এতে অনেক কিছু কাণ্ড ঘটেছে যেগুলো ভিডিও করা যায়নি, যেমন চলতে চলতে আমরা জলে ডুবে গেছি, মানে এত জল চলে এসেছিলো। তারপর আমরা কাদায় পা পিছলে পড়ে গেছি, এখানে নালিতে একজন পড়ে গেছে। তো আমরা হোটেলে রওনা দেবো। এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফিরবো কেমন করে, কারণ আমাদের ট্রেন রাত্রে, সেটা নাকি খুব লেট করছে, কালকে খুব রাতে গিয়ে পৌঁছেছে। তো এবার আমরা ভাবছি অন্য ট্রেনে যাব। তো দেখা যাক, হোটেলে গিয়ে আমরা সব প্ল্যান ডিসাইড করব। সবাই ভিডিও বানিয়ে হাঁপিয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বান্ধবীগণ, ভিডিও বানিয়ে সমুদ্রের ধারে কেমন এনজয় হলো? খুব খুব এনজয় করেছে ওরা, নিজেরা গল্পে এত হারিয়ে গেছে আমার ভয়েস শুনতে পাচ্ছে না। ওই ভিডিও বানিয়ে কেমন এনজয় করলে? দারুণ ফাটাফাটি। এটা কোন ব্লগার? আর উর্মিদি সকাল থেকে শুভ 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 আমার নাম জপে যাচ্ছে। কেমন হলো এনজয়? সব থেকে সাংঘাতিক, ওইটা জানি না ভিডিও এসছে কিনা। ও একটা, আমরা যখন সকালবেলা 6টার সময় এখানে এসেছিলাম কিছুই ছিল না, চর ছিল। আর আমরা যখন এখন একটু আগে বেরোচ্ছি সবাই আমরা ডুবে যাচ্ছিলাম, অনুষ্কা পড়ে গেছে, আছে আছে সব দেখা যাবে বাবা রে। এগুলো আমরা আস্তে আস্তে পোস্ট করবো। কোমর অব্দি আমাদের জল পেরিয়ে আমরা সমুদ্র থেকে এপারে এসেছি, যেটা সবাই নৌকা করে পেরোয়, আমরা হেঁটে হেঁটে এসেছি। সাথে শুভই সুটকেসটা নিয়ে এসছে, সাংঘাতিক অবস্থা। আর আমাদের একটা গাইডও ছিল, হনুমানজির চেলা, খুব 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 দায়িত্ববান। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে, মানে হোটেলে থেকে। এখন আমাদের ব্রেকফাস্ট করতে বসে আছি, আমরা খাবো বিখ্যাত মুড়ি ঘুগনি। তো আসুক আমাদের মুড়ি ঘুগনি, তারপর খাবো। আর বাকিরা তাদের হোটেলে চলে গেছে, তারা ফ্রেশ হবে, তাদের ট্রেন আগে, তারা আগে বেরিয়ে যাবে 1টা 10-এ, আমরা যাবো 2-2:30টার সময়। তো এখনো সময় আছে, তো লাঞ্চ আমরা পরে করবো। এসে গেছে আমাদের মুড়ি ঘুগনি, চলো খাওয়া যাক। আমাদের যাওয়ার সময় হয়ে গেল। কি করবো, কাঁদবো, দুঃখ লাগছে। হ্যালো, আমরা ডোডো আর রাই এসে তাড়াতাড়ি জায়গা নিল। কি দারুণ সানগ্লাসটা, শুভ। তাহলে বল ভালোই হলো, ভালোই হলো, ঘোরা হলো। বাড়ি যাচ্ছিস বল? বাড়ি ফিরবি? 2 দিনেই ফিরে যাবো। আমাদের প্রোগ্রাম সাকসেসফুল হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। রাইট, আমি এখন হোম টাউন ফিরে যাবো খড়গপুর মায়ের সাথে, বাট উর্মিদিরা কলকাতা ফিরে যাচ্ছে। আমরা এখন একটা থ্যাঙ্ক গড কোনো ওখানে বসার জায়গা পেয়েছি, দেখা যাচ্ছে বসে বসে যেতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, বসে যেতে পারবে। হ্যাঁ, টাটা। আমরা এখন খেতে বসে গেছি, উর্মিদিরা বেরিয়ে গেছে, এবার আমরা খেতে, আমরাও ট্রেন ধরবো। আমাদের ট্রেনও এসে গেছে, এবার আমিও ফিরে যাব মায়ের সাথে খড়গপুরে, থাকবো কদিন খড়গপুর, তারপরে ফিরবো কলকাতায়। আমরা সিট পেয়ে গেছি, চলো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।